এই মানুষের হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি পৃথিবীতে সব মা একরকম সমান হয় না। যা ওর সাথে খেলা কর গিয়ে। না মা, আমি ওর সাথে খেলা করব না। কেন খেলা করবে না? তুমি যে মেয়ে। তোকে মেয়েদের সাথে খেলতে হবে, তোকে ভালোবাসা শিখতে হবে। আমি বিশ্বাস করি না। মানে এটাই হচ্ছে আসল মা। মানে এরকম মাই প্রত্যেক ঘরে ঘরে হওয়া উচিত এক একটা ছেলের জন্য, যে বাবা নিয়ে তোর বান্ধবীর সাথে তুই খেলা কর, এরকমই হওয়া উচিত। তোকে ভালোবাসতে হবে। ওকে বল আমি তোমাকে ভালোবাসি। আবে সালে। না মা, আমি বলবো না, ওকে আমি ভালোবাসি না। বল বাবা আমি তোমাকে ভালোবাসি। না, আমি বলবো না। বল আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। চলো খেলা করি গিয়ে। চলো। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কে কি বিশ্বাস করবে? আর আমাদের মা মানে বান্ধবীর সাথে খেলা করা তো দূরস্থান, রাস্তাঘাটে যদি কোনোদিন যদি দেখে যে কোনো একটা মেয়ের সঙ্গে দাঁড়ায় গল্প করতেছি, ওরে খোদা, বাসায় আসা পরে দেখবেন যে পিঠের অবস্থা মানে পিঠায় একদম চামড়া তুলে লবণ লাগানোর মতো অবস্থা। এই যে ছোটোবেলায় ক্লাস 1-2 পড়ি, এই যেরকম একজন বান্ধবীকে বাসায় নিয়ে আসছিলাম, ছোটো বাচ্চা কিন্তু একদম, এই প্রেম ভালোবাসা বুঝিও না তখন, কি পরিমাণ পিঠ না খাইছিলাম, আহা হা, মানে এখনও শুনলে গায়ের মধ্যে মানে জ্বর এসে যায়, এরকম অবস্থা। আর এখানে দেখেন মায়ে নিজে বলতেছে তুমি ওকে বলো আমি তোমাকে ভালোবাসি। ওকে বল আমি তোমাকে ভালোবাসি। আর আমার মা ভালোবাসা দূরস্থান, যদি কোনোদিন কোনো মেয়েকে গিয়ে বলতাম যে তুমি কি আমার বন্ধু হবে, শেষ, আপনার মনে করেন ওই দিনে খাওয়া বন্ধ, মানে মায়ের পিঠ যে কতগুলা খাবেন সে তো আর হিসাব করে বলা যায় না। আরেকটা মেয়ে আমাদের পাশে বাসায় থাকে, তো ওর সাথে মাঝে মাঝে আমি খেলাধুলা করতাম। আরে ওই যে কানামাছি, গুল্লা সুট, বউচে, এগুলা সাধারণ ভালো খেলাধুলা, তখন তো আমি নিষ্পাপ, আমি শিশু, অবুজ শিশু, দুধের বাচ্চা, নিষ্পাপ না, এগুলা তখন এই নাই, ভালো খেলাধুলা আর কি। তো এই যে একদিন আমার মায়ে দেখছি, দেখে ওই মেয়ের মাকে কিছু বলে নাই, ওই মেয়েকে তখন ছোটো না, ওকে গিয়ে বলছে দেখো মামুনি তুমি না আমাদের বাসায় যাও না, আমাদের বাসায় না হাও আছে হাও, তারপরে হচ্ছে বাঘ, শিয়াল, কুকুর, তুমি যদি যাও না তোমাকে এরকম করে কামড় দেবে। এই যে পিচ্ছি যে ভয় পাইলো, আমাদের বাসায় আসার তো দূরস্থান, এই বাসার দিকে কোনো তাকাই নাই পর্যন্ত। আর আমি ওই বাসায় যাবো না, ওই বাসার দিকে আমার তাকাইতে পর্যন্ত নেই, যে না মেয়েদের সাথে খেলাধুলা করলে তুই নষ্ট হয়ে যাবি। আর এখানে দেখেন মা নিজে বলতেছে যে বাবা তুমি তোর বান্ধবীর সাথে তুমি খেলো। মা এরকমই হওয়া উচিত, মানে ওয়েদার ডিমান্ড বলেন বা এইজ ডিমান্ড, যেটা মানে ছেলেদের ডিমান্ড বোঝা উচিত। মা আপনারা যারা আছেন তারা দেখেন ছেলেদের মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করেন, সব সময় আপনাদের নিজস্ব মতামত ছেলেদের উপরে চাপাই দেন না। হ্যাঁ এটা 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 খুবই কষ্ট হয়, সেটা শুধুমাত্র আমরা ছেলেরাই বুঝি।